তোমারে বান্দার হক নষ্ট করার থেকে বাঁচাও মোদের, দাও মনুষ্য মোদের ইয়া রাব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, উপস্থিত হয়েছি রমজানুল মুবারকের বিশেষ অনুষ্ঠান ইয়া আইয়ুহান নাস অনুষ্ঠানের শেষ পর্বে। দেশে প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের প্রত্যেকটি পর্বে আমরা মহান আল্লাহ পাক জাল্লা ওয়ালার পবিত্র কালামুল্লাহ হতে ওই সকল আয়াতে করিমা শ্রবণ করার সৌভাগ্য লাভ করেছি যেই আয়াতে করিমায় আল্লাহ পাক জাল্লা ওয়ালা সম্বোধন করেছেন সমগ্র মানব জাতিকে। প্রিয় দর্শক মণ্ডলী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরুদে পাক পাঠ করবে, আল্লাহ পাক ওই বান্দার 200 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক মণ্ডলী, এর পূর্বের পর্বে আমরা শুনেছিলাম বালাম বিন বাউরার ঘটনা। বালাম বিন বাউরা সে নেককার বান্দা ছিল। তার রুহানি শক্তি এমন ছিল যে সে জমিন থেকে আরশে আজমকে দেখে নিত, কিন্তু তার ভাগ্যে লেখা ছিল বেঈমান হয়ে মারা যাওয়া। সেই বান্দা মুস্তাজাবুদ দাওয়াত ছিল, তার প্রত্যেকটি দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করতেন। কিন্তু যখন সে মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করার জন্য পাহাড়ে গেল, তখন সেই বদদোয়াটি উল্টো তার উপরেই পড়ল এবং তার জিহ্বা তার মুখ হতে বেরিয়ে সিনায় চলে আসে, আর সে বেঈমান হয়ে মারা যায়। আর কাল কিয়ামত দিবসে সে কুকুরের আকৃতিতে প্রবেশ করবে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আসহাবে কাহাফের ঘটনা শুনেছি। আসহাবে কাহাফ ইনারা যারা যারা ছিলেন আল্লাহ ওয়ালা, ঈমান বাঁচানোর জন্যে, আল্লাহ পাকের হুকুম আহকামের উপর আমল করার জন্যে ওই জালিম বাদশাহ হতে ওই এলাকাকে ছেড়ে, আপন ঘরকে ছেড়ে তারা বেরিয়ে গিয়েছিলেন। তারা পাহাড়ে গিয়েছিলেন কেন? ঈমান বাঁচানোর জন্যে। তো তাদের সাথে একটি কুকুরও ছিল যাকে কিতমির বলা হয়। তো সেই কুকুর, যদি বা কুকুর, কিন্তু আল্লাহ ওয়ালার সহবতে সে ছিল, আল্লাহ ওয়ালার নেককার বান্দাদের সহবতে ছিল। আল্লাহ পাক জাল্লা ওয়ালার বান্দাদের সাথে থাকা পশু হোক বান্দা হোক, সেটিও আল্লাহ পাকের কাছে প্রিয়, এত প্রিয় যে আল্লাহ পাক জাল্লা ওয়ালা সেই কুকুরের আকৃতিটা, বসার যে ধরনটা, সেটাও মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মজিদ ফুরকানে হামিদে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আর এই আসহাবে কাহাফের কুকুর কাল কিয়ামত দিবসে সেই কুকুর আসহাবে কাহাফদের সাথে বালাম বিন বাউরার আকৃতিতে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর এই বালাম বিন বাউরা নবীর অবাধ্য হওয়ার কারণে, আল্লাহ পাকের অবাধ্য হওয়ার কারণে বেঈমান হয়ে মারা গেল, আর জাহান্নামে সে কুকুরের আকৃতিতে প্রবেশ করবে। প্রিয় দর্শক, জানতে কি পারলাম? জানতে এটাই পারলাম যে আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে, আল্লাহ ওয়ালাদের কাছে থাকলে আমরা আযাব থেকে বাঁচতে পারবো, নেকিপূর্ণ জীবন আমরা জীবনযাপন করতে পারবো। প্রিয় দর্শক, মনে রাখবেন, ওই বালাম বিন বাউরা নেককার ছিল, কিন্তু সে বেঈমান হয়ে মারা গেল। এই ঘটনা দিয়ে আমাদেরকেও জানা উচিত, আমাদেরকেও শেখা উচিত যে আমাদের সাথে কি হবে আমরা জানি না। প্রিয় দর্শক, পৃথিবীর বুকে 4 প্রকারের লোক পাওয়া যায়। নাম্বার 1, মুসলমান হয়ে জন্ম নিয়েছে, মুসলিম সারাটা জীবন যাপন করেছে, ইন্তেকালের সময় ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নেবে। নাম্বার 2, অমুসলিম ছিল, অমুসলিম জীবন যাপন করলো, মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা যাবে। নাম্বার 3, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে,
মুসলমান সারাটা জীবন যাপন করেছে কিন্তু মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা যাবে। আর নাম্বার 4, অমুসলিমের ঘরে জন্ম নিয়েছে, অমুসলিমের জীবন যাপন করেছে কিন্তু মৃত্যুর সময় আল্লাহ তাআলা তাকে ঈমানের দৌলত দ্বারা ধন্য করবেন, সে ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নেবে। প্রিয় দর্শক, আমরা আলহামদুলিল্লাহ মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলিম জীবন যাপন করছি। আল্লাহ পাকের কাছে দোয়া রমজানুল মুবারকের শেষ দশকে যে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক, যাতে আমাদের চিরস্থায়ী ঠিকানা জান্নাত হতে পারে। মনে রাখবেন, যদি ঈমান সহকারে মৃত্যু না হয় তাহলে ওই বান্দা কখনো জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হচ্ছে ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নেওয়া। সেই জন্যই তো মৃত্যুর সময় মৃত্যু শয্যায় শয়তান আসে মার আকৃতিতে, বাবার আকৃতিতে, এসে বলে, বাবা আমি তোমার আগে মৃত্যুবরণ করেছি, ইসলামের মধ্যে কিছুই নেই, ইসলাম ধর্মে থেকে আমার কিছুই লাভ হয়নি, বাবা তুমি ইসলাম ধর্ম ত্যাগ করে দাও। তো ওই সময় যার সাথে মহান আল্লাহ পাকের রহমত থাকবে সেই বান্দা কখনো ইসলাম ত্যাগ করবে না। ওই মুহূর্তে যারা ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নেবে আসলে তারাই জান্নাতে যাবে। প্রিয় দর্শক, মাহে রমজান খুবই বরকতপূর্ণ ছিল, রহমতপূর্ণ ছিল। আজ মাহে রমজানের শেষ, আজকেই মাহে রমজান চলে যাবে। আমরা জানি না কতটুকু আমল করলাম, অলসতায় আমরা রমজানকে কাটিয়ে দিয়েছি, রহমত কাটালাম, মাগফিরাত কাটালাম, নাজাতের শেষ দিন আজ। এই ক্ষণিকটা ঘন্টা কিছুটা সময় আমাদের কাছে বাকি, আমরা জানি না আগামী মাহে রমজান আমরা পাবো কি পাবো না, মাহে রমজান আবারও আসবে, আমি থাকবো কি না এটার কোনো নিশ্চয়তা নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বেশি পরিমাণে কান্নাকাটি করুন যে আল্লাহ আসলেই আমরা মাহে রমজানকে অলসতায় কাটিয়ে দিলাম। হায়, অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল মাহে রমজান আসবে, আমরা ইবাদত বন্দেগি করব, কিন্তু দেখতেই দেখতে নিমিষে মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, আমরা কিছুই করতে পারিনি। প্রিয় দর্শক, কান্নাকাটি করে আল্লাহ পাকের কাছে দোয়া করুন এবং আগামী বছর আবারও যাতে আমরা মাহে রমজান পাই, আল্লাহ পাক সেই মাহে রমজান আমাদেরকে দেখার তৌফিক দান করুক। পূর্বেকার জামানায় বুজুর্গানে দ্বীন রাহিমাহুল্লাহ মুবিনদের আমল কেমন ছিল জানেন? তারা যখন মাহে রমজান যেত তারা 6 মাস দোয়া করতো, ইয়া আল্লাহ আমরা যা মাহে রমজানে ইবাদত করেছি তা আপনি কবুল করে নিন। আর যখন 6 মাস বাকি থাকতো মাহে রমজানের তখন তারা দোয়া করতেন, ইয়া আল্লাহ আমাদেরকে মাহে রমজান দেখার সৌভাগ্য দিয়ে দিন। সুবহানাল্লাহ। এই আজকে মাহে রমজান শেষ হয়ে যাবে, কালকে ঈদ, কালকে আমরা অনেক মানুষ এই নামাজ থেকে আমরা আবার উদাসীন হয়ে যাই। কোথাকার নামাজ, মাহে রমজানে যে ইবাদত করলাম সেই ইবাদতের কথা আমাদের আর স্মরণ থাকে না। প্রিয় দর্শক, আমরা ভুলে যাই। আমরা ঈদে মাআযাল্লাহ অনেকে গান বাজনার আড্ডায়, অনেকে গুনাহের আড্ডায় আমরা সময় কাটাই। আল্লাহ আল্লাহ, আউলিয়ায়ে কেরামদের আমল কেমন ছিল, বুজুর্গানে দ্বীনের আমল কেমন ছিল। আল্লাহু আকবার। কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দামত বরকাতুল আলিয়া তার প্রসিদ্ধ কিতাব ফয়জানে রমজান, এই কিতাবে লিখেছেন যে পূর্বেকার বুজুর্গানে দ্বীনের আমল কেমন ছিল। এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি, সম্ভবত ফারুকে আজম ইসলামের দ্বিতীয় খলিফা রাদিয়াল্লাহু আনহু, ঈদের নামাজ আদায় করে তিনি ঘরে দরজা বন্ধ করে কান্নাকাটি করছেন। লোকজন এসে দরজা খুলল, বলল, হে আমিরুল মুমিনিন, তো আপনি ঈদের দিন তো খুশির দিন, কান্নাকাটি কেন? তো তিনি বলেন, এই দিন হচ্ছে সুসংবাদ পাওয়ারও, আবার এই দিন হচ্ছে হুমকিরও। যেই বান্দাদের ইবাদত রমজানের আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে তার জন্যে এই দিনটা হচ্ছে ঈদের দিন। আর যেই আমলগুলো রমজানের আল্লাহ পাকের দরবারে কবুল হয়নি, আজকের দিনটি হচ্ছে তার জন্যে হুমকির। আমি জানি না যে আমার আমল কবুল হয়েছে কিনা, আমি সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হলাম নাকি আমার আমলগুলো রদ করে দেওয়া হলো, আমার আমলগুলো ফিরিয়ে দেওয়া হলো। আমি দুর্ভাগ্যবানদের মধ্যে হলাম না সৌভাগ্যবানদের মধ্যে আমি জানি না, সেটা ভেবেই আমি কান্নাকাটি করছি। প্রিয় দর্শক, এরা হচ্ছে হাকিকি আল্লাহওয়ালা, ইনারা হচ্ছেন তাকওয়াবান মুত্তাকি। সেই জন্য আজও ইনাদের ভালোবাসা, আজও ইনাদের
কথাবার্তা রয়ে গিয়েছে। কেন? তারা প্রত্যেকটি কাজকর্মে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা স্মরণ করেছেন, প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মান্য করেছেন, প্রিয় নবীর গোলামি হিসেবে তারা জীবনযাপন করেছেন। বিধায় আজও তাদের নাম বাকি রয়েছে, আজও তাদের মহব্বত আমাদের দিলে রয়েছে, আজও তাদের রাজত্ব আমাদের অন্তরে রয়েছে। কেন? এই জন্য যে তারা আল্লাহ পাকের হুকুম আহকাম মান্য করেছেন, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহব্বত করেছেন, তার গোলামি হিসেবে যেভাবে হক দ্বীন-এ ইসলামের খিদমত করা, হুকুম আহকাম মানা, সেভাবে তারা মেনেছেন, আমল করেছেন। বিধায় আজও তাদের নাম বাকি। আমরা সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে তাদের নাম নিয়ে থাকি। কেন নিয়ে থাকি? এক শায়ের কত না সুন্দর বলেছেন। তিনি বলেন, উনকে जो गुलाम हो गए, उनके जो गुलाम हो गए, वक्त के इमाम हो गए, वक्त के इमाम हो गए, नाम लेवा उनके जो हुए, उनके ऊंचे नाम हो गए। সুবহানাল্লাহ। যারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামিত্বকে নিয়েছে, সে সময়ের যুগের ইমাম হয়ে গিয়েছেন। এমনকি যারা তাদেরও নাম নিয়েছে তারাও ইমাম হয়ে গিয়েছেন। সুতরাং মাহে রমজান যাচ্ছে, কিন্তু আমরা নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসা হৃদয়ে রেখে প্রিয় নবীজির শরীয়ত মোতাবেক ইনশাআল্লাহ আমরা আমল করি। ইনশাআল্লাহ আমরাও যুগের ইমাম হব, আমাদেরও দুনিয়া ও আখিরাত সফল কাম হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ঈদ আমাদেরকে নেকি পূর্ণভাবে, ইবাদতে পূর্ণভাবে আমাদেরকে উদযাপন করা এবং গুনাহ থেকে বেঁচে এই ঈদকে সঈদ বানানোর তৌফিক দান করুক। আমিন। বেজায় খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমারে বান্দার হক নষ্ট করার থেকে বাঁচাও মোদের।